বন্ধুগণ, সংবিধান ভঙ্গ করেছে এই সরকার। যে সংবিধানের শপথ করে এই সংবিধান আজকে ভঙ্গ করেছে এই সরকার। গণভোটে সরকার পক্ষ নিয়েছে, হার পক্ষ নিয়েছে। এখন বলতে হবে হা এবং না, গণভোটটা কি আসলেই কি নিরপেক্ষ হবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের। তিনি বলেছেন যে না পক্ষে তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে গণভোটে না ভোট দেওয়ার জন্য। কিন্তু সরকার সরাসরি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন হার পক্ষ নিয়ে প্রতিনিধিত্ব করছে। নার পক্ষে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব তিনি নার পক্ষে আহ্বান করেছেন এবং এক প্রকার তিনি না ভোটের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। যদি না ভোট যদি বিজয়ী হয় তাহলে দেশের কি হবে, আর হা ভোট দিলে দেশের জনগণের কি হবে, সেই বিষয়ে আমি একটু আলোচনা করছি। প্রথমত, ইউনূস সরকার তিনি প্রথমে সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন। এজন্য তিনি ভোটের পক্ষে গিয়েছেন, হা ভোটের পক্ষ নিয়েছেন। তার জন্য তিনি সংবিধান এবং শপথ দুটোই লঙ্ঘন করেছেন। নির্বাচনী বিধিও তিনি লঙ্ঘন করেছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি হা ভোটে ভোট দিতে হয় আর না ভোটে ভোট দিতে হয়, দুটি অপশন রাখা হয়েছে। এখানে হা ভোটের প্রতিনিধি সরকার পাওয়া গেছে, না ভোটের কোনো প্রতিনিধি পাওয়া যায় নাই। এখন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি না ভোটের পক্ষ নিয়েছেন, তার জন্য কি তাকে গ্রেফতার করতে হবে কোন যুক্তিতে? যেহেতু গণতান্ত্রিক দেশ, ভোট দিতে গেলে মানুষ হা এবং না দুটোর মধ্যে যে কোনো একটাতে দিবে। যদি না ভোট দিলে যদি অসুবিধা হয়, তাহলে না ভোটের অপশনটা কেন সরকার রেখেছে? প্রশ্নটা আপনাদের কাছে। যদি না ভোটের প্রতিনিধি না থাকে তাহলে হা ভোট তো জয়যুক্ত হয়েই যাবে। আর হা ভোটের কয়টা ভোট পেল না পেল সেন্টারে, তার তো কোনো প্রতিনিধি নাই। ইচ্ছা মতো তো প্রিজাইডিং অফিসাররা তার ইচ্ছা মতো সে এখানে বিজয় পরাজয় ঘোষণা করতে পারবে। তাহলে ভোটটা কীভাবে নিরপেক্ষ হলো? প্রশ্নটা থেকেই গেল আপনাদের কাছে। আমি না ভোটের পক্ষ নিয়েছি, আপনারা কি বলেন?